হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসসি হিস্ট্রি ফোর্থ সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো ডার্ক এজ বা অন্ধকারময় যুগ বলতে কি বোঝো। তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের এই নোটটা একটু বুঝিয়ে দিলে খুব ভালো হতো। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ডার্ক এজ বা অন্ধকারময় যুগ কাকে বলে, বা অষ্টাদশ শতাব্দীকে কেন অন্ধকারময় যুগ বলা হয়। বেসিক্যালি ভারত ইতিহাসে অষ্টাদশ শতক একটি গুরুত্বপূর্ণ যুগ হিসেবে বিবেচিত বা একটি গুরুত্বপূর্ণ শতক হিসেবে বিবেচিত। তাহলে ভারতের ইতিহাসে কি বললাম, অষ্টাদশ শতক কিন্তু একটা গুরুত্বপূর্ণ যুগ বা একটা গুরুত্বপূর্ণ শতক হিসেবে বিবেচিত। তার কারণ এই যুগ ছিল রাজনৈতিক পালাবদলের একটা সাক্ষী। তার কারণ মুঘল সাম্রাজ্যের মতো একটা বিশাল বড় সাম্রাজ্যের পতন হয়েছিল কিন্তু এই অষ্টাদশ শতকেই, এবং বেশ কিছু আঞ্চলিক শক্তির কিন্তু উত্থান ঘটেছিল এই সময়ে। কিন্তু এই সময় একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে, এবং অন্ধকারময় যুগ হিসাবে এই শতকটা বিবেচনা হয় এই কারণেই যে এত বড় একটা মুঘল সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যের পতন হলো কি করে। এবার আমরা যদি বলি, দেখবা যে এই নিয়ে না একটা ডিবেট আছে যে তোমার অষ্টাদশ শতককে ডার্ক এজ বলা যায় কি যায় না, এই নিয়ে একটা বিশাল বড় ডিবেট আছে। প্রথমত একদল ঐতিহাসিক বলেছেন যে না, আমরা অষ্টাদশ শতককে ডার্ক এজ বলতে পারি, তারা মুঘল সাম্রাজ্যের মতো তোমার একটা মহান সাম্রাজ্যের পতন লক্ষ্য করেছিল। এবং অপর একদল ঐতিহাসিক বলেছেন যে না, এই অষ্টাদশ শতকই ছিল শ্রীবৃদ্ধির বা সমৃদ্ধির যুগ। তার কারণ কালের নিয়ম অনুযায়ী একটা সাম্রাজ্যের পতন হলে আরেকটা সাম্রাজ্যের উত্থান তো ঘটবেই। ঠিক একইভাবে মধ্যযুগ শেষ হয়েছিল এই মুঘল যুগ শেষ হওয়ার সাথে সাথে, এবং একটা নতুনভাবে ইংরেজদের শাসন শুরু হয়েছিল, যেটাকে আমরা বলছি কি, আমরা বলছি আধুনিক যুগ, যেখানে ইংরেজদের শাসন শুরু হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু করেছিল। এই জন্য অনেক ঐতিহাসিক বলেছেন যে এটা ছিল শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধির যুগ। তো সবকিছু মিলিয়ে বলতে গেলে অষ্টাদশ শতককে অন্ধকারময় যুগ বলেছেন বেশিরভাগ ঐতিহাসিকরা এই মুঘল সাম্রাজ্যের পতন পরিলক্ষিত করে। তো যাই হোক, এই শতকেই কিন্তু তীব্র সংকট শুরু হয়েছিল, বিশেষ করে অর্থনৈতিক সংকট তীব্রতর হয়েছিল, এবং ঘন ঘন বৈদেশিক আক্রমণও কিন্তু এই সময় ভারতবর্ষের জনজীবনকে একেবারে বিপর্যস্ত করে তুলেছিল। তো এই সমস্ত ঘটনাগুলোকে লক্ষ্য করেই একদল ঐতিহাসিকরা বলেছেন যে অষ্টাদশ শতক ছিল ভারতের ইতিহাসে ডার্ক এজ বা অন্ধকারময় যুগ। তো আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা যারা এখনো বলছি আমাদের কাছে পরবর্তী সেমিস্টারে অনলাইনে পড়তে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বার। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।